দেরিতে বীর্যপাত হওয়ার জন্য সুন্দর একটি টিপস। তাই আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আজ আমি আপনাদেরকে দেরিতে বীর্যপাত হওয়ার জন্য খুব সুন্দর একটা পরামর্শ দিব। পরামর্শটা হলো, আপনি যে কোনো বনাজি দোকানে যাবেন, বনাজি গাছগাছাড়া ওষুধ বিক্রি করে ওই দোকানে যাবেন। ওই দোকানে গিয়ে প্রথমে বলবেন আমাকে হিঙ্গুল নেবেন আপনি। তারপরে তুলার কষ, তো আপনি তুলা গাছ বা শিমুল গাছ, আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষা তাকে তুলা গাছ বলি আমরা, অনেকে শিমুল গাছ, ওই শিমুল গাছ থেকে কিছু কষ নেবেন। হ্যাঁ, তারপর হলো আফিম চারা, এটাও আপনি ওই বানিয়ে দোকানে পাবেন। এগুলো নিয়ে আপনি ধরেন 5 গ্রাম করে নেবেন। নিয়ে এর সাথে আপনি সোহাগা, তাও এই বানিয়ে দোকানে বা আপনার বনাজি দোকানে পাবেন, সোহাগা নেবেন 1 গ্রাম। এর সাথে আপনি পেঁপের দানা, পেঁপের বীজ নেবেন। নিয়ে শিলপাটায় ভালো করে বেটে ছোট ছোট মাসকলাই ডাইলের মতো বড়ি বানাবেন। বড়ি বানিয়ে আপনি সহবাসে যাওয়ার পূর্বে আপনি একটি বড়ি করে খাবেন। ইনশাআল্লাহ ওই দিন থেকেই আপনার দেরিতে বীর্যপাত হবে এবং আপনি দীর্ঘ সময় পাবেন। আপনাদেরকে আমি আবারও যে উপকরণগুলো লাগবে তার নামগুলো আবার বলছি: হিঙ্গল, তুলার কষ বা শিমুলের কষ, আফিম, আর হলো আপনার সোহাগা, আর হলো পেঁপের বীজ। এগুলো সবগুলো আপনি ধরেন 1 গ্রাম, 2 গ্রাম বা 5 গ্রাম করে নেবেন। খেয়াল রাখতে হবে প্রতিদিন 1 গ্রামের বেশি খাওয়া যাবে না সবগুলো আইটেম। 1 গ্রাম করে নিয়ে আপনি এইভাবে আন্দাজ করে আপনি অনেকগুলো একসাথে মিক্সার করে তারপরে আপনি বড়ি বানিয়ে অনেক দিন খেতে পারেন। ইনশাআল্লাহ খুব ভালো উপকৃত হবেন। আর আপনার বীর্যও গাঢ় হবে, দেরিতে বীর্যপাত হবে, আপনার সংসার শান্তি হবে, বৌদির কাছে আপনি আসল পুরুষ হিসেবে থাকতে পারবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।